নমস্কার, আমি সুরঞ্জন। আপনারা দেখছেন ম্যাক্স টিভি। প্রথমেই আপনাদের ম্যাক্স টেলিভিশন 2, ম্যাক্স টিভি নয়, ম্যাক্স টেলিভিশন 2 আমার আরেকটি চ্যানেল আছে ম্যাক্স টিভি, যেখানে স্পোর্টস নিউজ, এটাও স্পোর্টস নিউজ, এখানে অ্যাবস্ট্রাক্ট স্পোর্টস নিউজ থাকে, যেটা আপনারা দেখতে পান ম্যাক্স টেলিভিশন 2-তে। ম্যাক্স টেলিভিশন 2 এর সমস্ত দর্শকদের অনেক অনেক ধন্যবাদ, কারণ আপনারা যেভাবে দ্রুত গতিতে আমাকে গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছেন, সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ। তো সুতরাং আজকে আমরা চলে এসেছি ম্যাক্স টেলিভিশন 2। মাঝখানে 2-3 दिन আমি ভিডিও করতে পারিনি, প্রতিবেদন আপনাদের জন্য আসেনি। तो इसके लिए मैं दुख व्यक्त करता हूं, लेकिन आप लोगों को सभी को मैक्स टेलीविजन 2 और मैक्स टीवी सभी दर्शकों को काफ़ी बधाई, धन्यवाद। जिस तरीके से आप लोग हम लोगों को सहायता कर रहे हैं, जिस तरीके से हम लोगों को आगे बढ़ने के लिए उत्साहित कर रहे हैं, तो ज़्यादा उत्साहित होंगे अगर आप लोगों का ज़्यादा कमेंट्स मिलेगा, ज़्यादा शेयर करेंगे, ज़्यादा সাবস্ক্রাইব करेंगे। और যেটা বলা সেটা হচ্ছে, আমরা কিন্তু সমস্ত নিউজ, সমস্ত খবর বা সমস্ত বিশ্লেষণ আমরা করি, সব কিছু হয়ে যাওয়ার পরে এডিটেড পোর্শন আমরা আপনাদের কাছে দিই। প্রচুর খবর থাকে, সেই খবরের মধ্যে যেগুলো বিশেষ গুরুত্বপূর্ণ থাকে বা যে অ্যানালিসিসগুলো করা দরকার, এটা একটু পিছিয়ে অ্যানালিসিস হয়েছে, পরে অ্যানালিসিস আপনারা শুনছেন, কিন্তু সমস্ত অ্যানালিসিস এখন হয়ে গিয়েছে, সবাই সব মতামত দিয়ে দিয়েছে। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে অনেক খবর দেওয়ার আছে, সেই খবরগুলোও দেবো। তার আগে হচ্ছে দ্বিতীয় টেস্ট ম্যাচ যেটা হয়ে গিয়েছে, তাতে আমরা কিন্তু সমতায় ফিরে এসেছি। আমরা কিন্তু একে এখন 5 সিরিজের টেস্ট যে চলছে, সেটা কিন্তু আমরা ড্র করতে সক্ষম হয়েছি। অসাধারণ বল করে আপনারা ইতিমধ্যে শর্টসের মাধ্যমে জেনেছেন যে জসপ্রীত বুমরা এখন হচ্ছে নাম্বার 1 র্যাঙ্কিং বোলার। টেস্টে এক লাফে উনি চলে এসছেন, টেস্টে, ওডিআইতে, প্রথম টি20 সব কিছুতে উনি নাম্বার 1 ছিলেন, কিন্তু টেস্টে প্রথম একজন কোনো ওডিআই এবং টি20তে আগে উনি নাম্বার 1 ছিলেন, কিন্তু টেস্টেই প্রথমবার জসপ্রীত বুমরা হয়েছেন প্লেয়ার অফ দ্য ম্যাচও হয়েছেন, এবং সেই সঙ্গে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে তিনি হচ্ছেন 1 নম্বর বোলার। আর 3 নম্বরে যে বোলার রয়েছেন তার নাম হচ্ছে রবিচন্দ্রন অশ্বিন। সেটা খুব অস্বাভাবিক নয়, সেটাই স্বাভাবিক, রবিচন্দ্রন অশ্বিনের থাকারই কথা। সুতরাং সব মিলিয়ে এই হচ্ছে পরিস্থিতি। ভারত দ্বিতীয় টেস্ট আমরা ইংল্যান্ডকে পরাজিত করেছি, ইংল্যান্ডকে পরাস্ত করতে সক্ষম হয়েছি। ভারতের রান ছিল 399, করলে ইংল্যান্ড জয়লাভ করত, কিন্তু ইংল্যান্ড 102 রান পেছনে থেকে সকলে অল আউট হয়ে যায়। ভারত 102 রানে সেই টেস্টটি জিতে যায়। যদিও সেই টেস্ট যখন চলছিল, তখন ব্র্যান্ডন ম্যাকালাম থেকে শুরু করে জেমি অ্যান্ডারসন, তিনি অনেক কথা বলেছিলেন যে আমরা 600 রান হলে 600 রানও চেস করে দেবো, কিন্তু আলটিমেটলি তারা সেটা পারেননি। তো সেটা না পারারই কথা। ব্যাস বল কিন্তু এবারে একা বুমরা পর্যদস্ত করে ছেড়ে দিয়েছেন। হয়তো আরও কিছুটা ভালো রেজাল্ট হতে পারত। খুব ভালো ক্যাচ আমরা ধরেছি, এবং কিছু হাফ চান্স আমরা মিসও করেছি। আমাদের প্রধান প্লেয়াররা তারা কেউ নেই, কিন্তু ব্যাটিং নিয়ে কিন্তু আমাদের সংশয় থেকেই যাচ্ছে। बल्लेबाजी की तरफ में अगर आप देखें तो शंका उसमें तो है, क्योंकि अय्यर फॉर्म में लग रहा है, लेकिन जिस तरीके से वो आउट हो रहा है वो बहुत ही गलत। और एक ही अच्छी जो बात है वो है शुभमन गिल, जिन्होंने शतक क्रूशियल मोमेंट पे शतक झाड़ा, और जिसमें उसका कॉन्फिडेंस को भी बूस्ट हुआ। शुभमन गिल काफ़ी चर्चे में रहे, तो मैं तो समझता हूँ शुभमन गिल को मौका मिलना चाहिए था, मौका को कैपिटलाइज उन्होंने किया। उसके बाद में उसका फिंगर इंजरी भी है, लेकिन मुझे नहीं लगता कि इंजरी ऐसा है कि वो तीसरा टेस्ट से बाहर होगा। वो तो ज़रूर खेलने वाला है तीसरा टेस्ट। तो शुभमन गिल और पहले इनिंग्स में यशस्वी जायसवाल का 209 रन दोहरा शतक जो लगाया, ये दोनों मिला करके जो है हम लोग जीत हासिल किए। और बीच में जो पार्टनरशिप बने थोड़ा करके, अक्षर पटेल भी दूसरे पारी में बहुत अच्छा खेला, 45 रन का पारी निकाला, वो ज़्यादा लंबा खींच सकते थे। रजत पाटीदार पहला टेस्ट है, उतना मैं कहना कुछ नहीं चाहता हूँ, लेकिन रोहित शर्मा का फॉर्म को लेकर के बहुत डिस्कशन चल रहा है। और रोहित शर्मा का बतौर कप्तान बहुत ही अच्छा कप्तानी कर रहे हैं, लेकिन कुछ डिसीजन मुझे लगा कि वो सही नहीं है। बहुत जल्दी से वो आगे पहले से ही वो जो फील्डर जो ऊपर करने का जो उसका तरीका है, इससे मैं सहमत नहीं हूँ।
ফিল্ডিং আগে করে দেওয়া। রোহিত শর্মা এখনও মনে হচ্ছে না প্রেশারে রয়েছেন, এখনও মনে হচ্ছে প্রেশার কাটিয়ে উঠতে পারেননি এখনও, যার জন্য সেটা তার ব্যাটিংয়ে প্রভাব ফেলছে এবং সেটা কিন্তু খুব একটা সুখকর নয়। ভারতীয়দেরকে কিন্তু ভারতীয় বোলাররা কিন্তু জিতিয়ে দিলেন, কিন্তু ভারতীয় ব্যাটসম্যানরা সেইভাবে কিন্তু নিজেদেরকে মেলে ধরতে পারছেন না। কেএল রাহুল নেই, বিরাট কোহলি নেই, রবীন্দ্র জাডেজা নেই। এর আগেও এরকম বহু নেই সংখ্যা ছিল, কিন্তু তখন যারা তাদের মাঝখানে তারা যারা ঢুকেছিলেন তারা কিন্তু অত্যন্ত দক্ষতার সঙ্গে ব্যাটিং করেছেন। বিশেষ করে ওপর দিকে কিন্তু আমাদের শুরু খুবই খারাপ হচ্ছে। রোহিত শর্মা একেবারেই ফর্মে নেই। রোহিত শর্মা এখনও মনে হচ্ছে প্রেশারে রয়েছেন, ভালো খেলছেন, খেলে আউট হয়ে যাচ্ছে। জিমি অ্যান্ডারসনের যে সেকেন্ড ইনিংসে যে বলটিতে তিনি আউট হয়েছেন, অসাধারণ একটি ডেলিভারি, কিন্তু হি প্লেড অ্যাট দ্য রং লাইন, উনি ভুল লাইনে গিয়ে খেলেছেন, যার জন্যে রোহিত শর্মার এই সমস্যা তৈরি হয়েছে। সুতরাং রোহিত শর্মা এবং টিমকে ভারতীয় ব্যাটিং নিয়ে যথেষ্ট ভাবতে হবে, কারণ একজন দুজনের ব্রিলিয়েন্সের ওপর নির্ভর করে আপনি দিনের পর দিন ম্যাচের পর ম্যাচ জিততে পারেন না। তো ভারতীয় দল কীরকম হবে, কীরকম হওয়া উচিত সেই নিয়ে শঙ্কা আছে। তার কারণ হচ্ছে বিরাট কোহলি খেলবেন কি খেলবেন না। যখন আমি প্রতিবেদন তৈরি করছি তখন আমার কাছে কোনো খবর নেই। যে খবরটি আপনারা একটু বাদেই শর্টসে পাবেন ব্রেকিং নিউজ হিসেবে, সেটা হচ্ছে যে শ্রেয়স আইয়ার কিন্তু খেলছেন না। শ্রেয়স আইয়ারের স্টিভ ব্যাক এবং গ্রোইন ইঞ্জুরি আবার হয়েছে। সুতরাং ভারতীয় দলের যারা চিকিৎসা, এনসিএতে যারা চিকিৎসা যারা করেন বা ভারতীয় দলের সঙ্গে যে ফিজিওথেরাপি টিমটা থাকে, সেই টিমের প্রতি এবার প্রশ্ন থাকবেই যে ভারতীয় দলের টিম এত ঘন ঘন ইঞ্জুরি কী করে হয়। শ্রেয়স আইয়ার আবার ইঞ্জুরি হয়েছে, স্টিভ ব্যাক এবং গ্রোইন ইঞ্জুরি। শ্রেয়স আইয়ার বলেছেন যে ফরওয়ার্ড ডিফেন্সিভ স্ট্রোক খেলতে গেলে তার ব্যথা হচ্ছে এবং সেটাই হতে পারে যে উনি তড়িঘড়ি শট মারতে গিয়ে ভালো শুরু করেও সেটাকে ক্যাপিটালাইজ করতে পারছেন না, কিন্তু এটা কোনো অজুহাত হতে পারে না। কিন্তু ভারতীয় দলের টিম ম্যানেজমেন্টকে, সিলেক্টরদের এবং যারা ফিজিও তাদের যথেষ্ট ভাবতে হবে যে তারা কীরকম ধরনের ফিটনেস তৈরি করছেন, কীরকম ধরনের ফিট করছেন আর কীরকমভাবে এবার টিমকে নামাচ্ছেন এবং তারপরেই সেই ফিটনেস নিয়ে সমস্যা হচ্ছে। সুতরাং সব মিলিয়ে এই হচ্ছে পরিস্থিতি। সুতরাং শ্রেয়স আইয়ার খেলছেন না বলাই বাহুল্য। রবীন্দ্র জাডেজা খেলবেন কি খেলবেন না একটু বাদে আপনারা পরবর্তী প্রতিবেদনে জানতে পারবেন ডিটেলে। ভারতীয় দল অসাধারণ বল করেছে, বিশেষ করে জসপ্রীত বুমরা, তাকে প্লেয়ার অফ দ্য ম্যাচ দেওয়া হয়েছে, তিনি আইসিসি র্যাঙ্কিংয়ে 1 নম্বরে পৌঁছে গিয়েছেন। কিন্তু তারপরেও যে প্রশ্নটা থেকে যাচ্ছে ভারতীয় ব্যাটিং, বিশেষ করে ওপর দিকে যশস্বী জয়সওয়াল ছাড়া। যশস্বী জয়সওয়াল প্রতিবারই দেখা যাচ্ছে প্রথম ইনিংসে অত্যন্ত ক্ষুরোদার ব্যাটিং করছেন, কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ভালো করছেন না। আরেকটি জায়গা সেটা হচ্ছে উইকেট কিপিং, সেখানে কিন্তু কেএস ভরত অত্যন্ত খুবই অদ্ভুত ধরনের ব্যাটিং করেছেন। ব্যাটিংয়ের ক্ষেত্রে কি তাদের মনের ইচ্ছে এবং কিভাবে তারা নিজেদেরকে প্রকাশ করতে চান, যেটা তারা বলছেন সেটা কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারছেন না। আর ওদিকে বেসবল তারা কিন্তু নিজেদেরকে পরিবর্তন করবেন না, তারা একইভাবে খেলবেন। সুতরাং তারা অ্যাটাক করার চেষ্টা করবেন, যেটা ব্র্যান্ডন ম্যাকালাম বলেছেন যে আমরা অ্যাটাক করব, জসপ্রীত বুমরাকে আমরা অ্যাটাক করার চেষ্টা করব। সুতরাং তারা ওইভাবে খেলবেন। কিন্তু রোহিত শর্মাকে আমি বলেছিলাম এর আগেও যে बोलिंग में कुछ तोड़ निकालना पड़ेगा। बॉलिंग में क्या कर सकते हैं, बॉलिंग में कैसे बेसबॉल खेल सकते हैं। बॉलिंग बेसबॉल होना चाहिए, बैटिंग बेसबॉल नहीं। बॉलिंग बेसबॉल कैसे होना चाहिए वो सोचना पड़ेगा। मैं सोचने का तरीका भी वीडियो में बताया, तो ये आप लोग ज़रूर देखिएगा। तो अभी तक खबर यही है। उसके बाद में दूसरा जो मेरा जो वीडियो होगा आप लोगों के पास में रिकॉर्डेड वीडियो आएगा थोड़ी देर बाद। तो आज 3-4 वीडियो होगा, मैक्स टीवी में भी रहेगा, मैक्स टेलीविजन 2 में भी रहेगा। उसमें ज़्यादातर आप पहले ये जो खबरें हैं, ये खबरें को समापन करने के बाद उसके बाद में एनालिसिस में आएंगे क्या हो सकता है 5 दिन बाद, कहाँ पर इंग्लैंड अभी ठहरा हुआ है, क्या हुआ है नहीं हुआ है। लेटेस्ट न्यूज़ के साथ में आएंगे, लेटेस्ट खबरों के साथ में आप लोगों के साथ में जुड़ेंगे। लेकिन मैक्स टेलीविजन 2 के सभी दर्शकों को बहुत बहुत धन्यवाद। आप लोग चैनल को शेयर कीजिए, लाइक कीजिए, कमेंट्स कीजिए और जरूर সাবস্ক্রাইব করতে রহিয়ে। সাবস্ক্রাইব করবেন, চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। এটাই আপনাদের কাছে আমাদের একমাত্র কাম্য, একমাত্র কামনা, একমাত্র ইচ্ছে। আমরা লাইভে আসতে পারি, কিন্তু লাইভে আপনারা সবসময় থাকেন না বলে লাইভে আসা সম্ভব হচ্ছে না। ভিডিও আমরা দিতে পারিনি 2-3 দিন অন্য কোনো কারণে। এবার ভিডিও যাতে রেগুলার আসে, আজকে অন্তত 4টে ভিডিও দেওয়ার ইচ্ছে আছে। প্রতি মুহূর্তের খবর এবং সেটা নিয়ে বিশ্লেষণ নিয়েও আপনাদের সামনে এসে উপস্থিত হব। তো সব মিলিয়ে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।